রাম মন্ত্রটা সম্পূর্ণ মুখস্থ রাখার জন্য। ও পাদ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কত যদুর নাবিস তথা পঞ্চম এবং ষষ্ঠ ভুজান্তরলাম দুর্যগলাম ততন্ন কণ্ঠস্থ রজন নবম যদিও মুখর বিন্দম দশম প্রফুল্লম একাদশ দশ ললাট পটম শিরোপিতু দ্বাদশ এব ভাতি। হরে কৃষ্ণ। তো আমরা আমাদের পরিক্রমা টিম এখন কিংপুরুষ বর্ষে অবস্থান করছি। আমরা অনেক সুন্দর পরিবেশ, সুন্দর জায়গা, সেখানে না গরম না শীত এবং সবকিছু হনুমানজি আমাদের এই প্রসাদ আদি সবকিছু দেখভাল করছেন। হনুমানজির করুণায় তার আশ্রয়ে আছি আমরা। আমাদের মনে হয় ফলমূল খেয়ে থাকতে আছে, যেহেতু হনুমান তো আর রান্না করতে পারে না। হনুমানজি মহারাজ ভক্তপ্রভার রামচন্দ্রের একনিষ্ঠ সেবক। যেহেতু নারদ মুনি গিয়েছেন, নারদ মুনিকে অত্যন্ত কদর করেছেন, শূন্য অবস্থায় লাভ দিয়ে তাকে আলিঙ্গন করেছেন। নারদ মুনি সেই আলিঙ্গিত হয়ে নিজে হাত অন্যান্য এমন ভাবে আলিঙ্গন করেছেন হনুমান যে তিনি নাড়াচাড়া করতে পারেন, কিন্তু পা দিয়ে তিনি নৃত্য করেছেন। পা ছড়িয়ে ছড়িয়ে দিয়ে শূন্যের পরে নৃত্য করেছেন। পা দুটো শুধু কাজ করেছে নারদ মুনির। অবশ্য আমরা নারদ মুনিকে ধরেই ছিলাম, জানি না কি অবস্থা হয়েছে আমাদের। দেখ, সেখানে ফলমূল, ভালো ভালো প্রসিদ্ধ ফলমূল দিয়ে আমরা আপ্যায়িত হচ্ছি নারদ মুনির মাধ্যমে। নারদ মুনি পেলে আমরা তার প্রসাদ হিসেবে পেয়ে যাচ্ছি। আমাদের বিচিত্র অভিজ্ঞতা হচ্ছে, এক এক লোকে যাচ্ছি, একটা প্ল্যানেটে যাচ্ছি, আর সেখানকার আবহাওয়া, খাওয়া দাওয়া, ভক্তদের আকার আয়তন, বেশভূষা, আচার আচরণ সবকিছু ভিন্ন ভিন্ন স্বাদ, ভিন্ন ভিন্ন ফ্লেভার আমরা গ্রহণ করতে পারছি। আর আমাদের রূপসনাতন ধাম থেকে যে ট্যুর গিয়েছে, তারা এখন পুরীতে লবণ জলে ঝাপাঝাপি করছে, দেখলাম সবাই। হ্যাঁ, সবাই আনন্দ করছে পুরীতে, জগন্নাথের চরণে আছে সবাই। আর আমরা আছি হনুমানের চরণে এখন, নারদ মুনির কৃপায়। কালিতে প্রভু নিয়ত অবস্থান হেতু পাণ্ডবগণের রাজধানী মৌসুগুণের তপবল প্রদ তপবন রূপে প্রকাশ পাইতেছে। তখন আমরা নারদ মুনির শ্রীমুখে ভগবানের অন্যতম প্রিয় সেবক সেবায় যিনি অমরত্ব লাভ করেছেন সেবা করে, তিনি হচ্ছে হনুমান। তো সেই হনুমানের গুণ মহিমা শ্রবণ করবার পরে হনুমান যে চৈত্র মাসে শুকনো খড়কুটায় অগ্নি প্রজ্বলন করলে যে দাবানল জ্বলে ওঠে, বা তাতে যদি পেট্রোল দিয়ে দেওয়া হয় তারপরে যে দাবানল জ্বলে ওঠে, সেই রামচন্দ্রের মহাপ্রভুর গৃহরূপ দাবানল দাও দাও করে জ্বলে উঠেছিল হনুমানের হৃদয়ে। প্রচুর ক্রন্দন করছিলেন এবং নিজেকে অভাগা বলে নিজেকে ধিক্কার দিচ্ছিলেন যে প্রভু, আমি কতদিন প্রভুর দর্শন পাই না, আপনি সেই প্রভুর মহিমা কীর্তন করে আমাকে আবার বিহ্বল করে দিলেন, আমাকে আবার শোকের সাগরে ভাসিয়ে দিলেন। এইভাবে খেদ করছিলেন হনুমান। তারপর বলছে, আপনি আমাকে কেন ভক্ত বলছেন? আমি হচ্ছে দুর্ভাগা, হতভাগা। কিছুদিন ভগবানের সান্নিধ্যে থাকার চেষ্টা করেছিলাম, আমি হচ্ছে বনের পশু, আমি কি সাধন ভজন জানি, কি সেবা করতে পারি ভগবানের? কারণ আমি তো দেখেছি ভগবান সবাইকে কৃপা করে তার পার্শ্বদ হিসেবে তার লোকে নিয়ে গেছে, কিন্তু আমাকে নিয়ে যাননি। নিশ্চয়ই আমি অনুপযুক্ত, তাই আমাকে নিয়ে যাননি। অঙ্গদ আদি
যারা ছিল সবাইকে নিয়ে গেছেন ভগবান, শুধু আমাকে রেখে গেছেন। আমি উপযুক্ত নই। আপনি কৃপার কথা বলছেন। মহাপ্রভুর কৃপা যদি কেউ পেয়ে থাকে, আমার প্রভুর কৃপা যদি কেউ পেয়ে থাকে, সে হচ্ছে পঞ্চ পাণ্ডবেরা। তারা যদি সুমেরু পর্বত প্রমাণ কৃপা পেয়ে থাকে, আমি এটা ধুলি কণা, কাদা, একটা ধুলোর একটা কণা মাত্র, যার সাথে রেশিও চলে না। হ্যাঁ, সেখানে ভগবান পাণ্ডবগণের রাজধানীতে নিত্য বিরাজিত, নিত্য অবস্থানিত। সেখানে তপস্যারত বা সেই মানে মুনি ঋষিরা গমনাগমন করছেন, এবং সেই পঞ্চ পাণ্ডবদের রাজধানী হস্তিনাপুর, হ্যাঁ, তপবন রূপে প্রকাশ পেয়েছেন, প্রকাশিত হচ্ছেন। নানা ভাবে ভগবানের সেবা তো আমরা করে চলেছি, আর ভগবান নানা ভাবে পঞ্চপাণ্ডব সেবা করছেন। হ্যাঁ, কখনো পঞ্চপাণ্ডবদের রথের সারথি হচ্ছেন, কখনো দ্বারের দ্বারপাল হচ্ছেন সুরক্ষা প্রদান করবার জন্য পঞ্চপাণ্ডবদের, কখনো বা তাদের সেবক হিসেবে রাষ্ট্রযজ্ঞের সমস্ত ভক্তদের পদধৌত করার দায়িত্ব গ্রহণ করছেন, কখনো বা সেনাপতি দায়িত্ব গ্রহণ করছেন, কখনো তার সমস্ত শর্ত বা অঙ্গীকার ভঙ্গ করে সশস্ত্রে যুদ্ধে লিপ্ত হচ্ছেন পিতামহর সঙ্গে। শুধুমাত্র পঞ্চপাণ্ডবদের সার্বিক সহযোগিতা করবার জন্য ভগবান এতটা শর্ত, এতটা নিয়ম বা এতটা তার দেওয়া অঙ্গীকার ভঙ্গ করছেন। এই হচ্ছে ভগবান। ভগবান তার নিজের কথা কখনো রাখতে পারেন না। তিনি বলেছেন, ঘোষণা করো। প্রভু কথা বলছেন আর বাকিরা সবাই করে রাখেন, সমস্যা। আমার কথা ঠিক নেই, আমি কখন কি ঘোষণা করবো আবার সেই অঙ্গীকার রাখতে পারবো না। এই জন্য বলছে যে তুমি ঘোষণা করো, আমার কথা তো ঠিক নেই, আমার কেউ মানেও না। আমি যা বলি তা সেটা রাখতে পারি না। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অস্ত্র ধরবেন না বলে তিনি প্রতিজ্ঞা করলেন, কিন্তু অস্ত্র ধারণ করলেন না। শুধু এরকম প্রতিজ্ঞা ভঙ্গকারী নিজেকে মনে করে ভগবান বলছে তুমি চিত্তকঞ্চে ঘোষণা করো, আমার ভক্তের কোনো বিনাশ নেই। আরো বলছেন ভগবান যে আমি সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন, কিন্তু আমার যারা শুদ্ধ ভক্ত, যারা আমার শরণাগত, তাদের প্রতি একটু অন্যরকম দৃষ্টিপাত আমার থাকে, হয়ে যায়। কালকে বলছিলাম যখন সার্ভিস করি, যদি কি প্রিয় বন্ধু বসে সার্ভিসের লাইনে, ছানা তখন বেশি পড়ে কিনা সেখানে, হ্যাঁ, ছানা তখন বেশি পড়ে কিনা, পরমাণু একটু বেশি দিয়ে পড়ে কিনা। ভগবান ঠিক, আমরা ভগবানের কাছ থেকে গুণটা পেয়েছি। আমরা সবাই এক লাইনে বসে গেছি, সার্ভিস করছে স্বয়ং ভগবান। আমার পথে যে ছানা পড়বে, বেশি পড়বে। পূজারী প্রভুর পথে তখন বেশি পড়বে কেন? পূজারী প্রভু হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয় মদন মোহনের, আর আমি হচ্ছে ভগবানের উচ্ছিনে যাওয়া ছাওয়াল। হ্যাঁ, হরে কৃষ্ণ। এই ছিল গতকাল হনুমানের মনের কষ্ট। উনি অনেক কান্নাকাটি করেছেন, ওনার ভিতরে সেই শোকাগ্নি দাবানল প্রজ্বলিত হয়ে গেছে, পেট্রোল ঢেলে দেওয়ার মতন। হ্যাঁ, আমাদের নারদমুনির কথায় তার ভিতরে সেই চাপা দিয়ে ব্যথা অগ্নি আবার প্রজ্বলিত হয়ে গেছে। তারপরে দেখি আমরা পরীক্ষিত মহারাজ এই পর্যায়ে এসে, পরীক্ষিত মহারাজ বলছেন বটে, কিন্তু সামনে মৃত্যু দাঁড়িয়ে আছেন। তখন না সামনে দাঁড়িয়ে আছেন, আর কয়েক মিনিট পরেই করে দিবে। এই এমনত অবস্থায় মৃত্যুকে সামনে দেখার পরেও যদি কেউ ভাগবত কথা বলে আনন্দ পায়, সে হচ্ছে পরীক্ষিত মহারাজ। জয় পরীক্ষিত মহারাজ কি। আর মাও সেই রকম, পুত্রা দেবী কোনে মা ছেলেকে একটু খাওয়াবে, আদর করবে, একটু মাথা খাতে হাত বুলাবে, আশীর্বাদ করবে। তা না, মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে ছেলে, আর পুত্রা দেবী বলছে তুমি আমাকে ভাগবতের জাস্ট জিস্টুকু শোনাও। হ্যাঁ বলেন ফিলিম প্রভু।
ভিতরে কি তোরা মন্ত্র আছে আইডি এখন চেষ্টা করবেন। হ্যাঁ কথা শোনা যাচ্ছে না ওই যে মিউট কয়েকজনে অন রাখছে, এদের বললাম তাও অফ করে না। অন করে রাখে কি যদি রাখি বুঝতে পারি না। দৈনিক একটা জিনিস হরে কৃষ্ণ কার স্পিকার অন আছে, কার মাইক অন আছে, আপনার ক্লিপার করে অফ করে দিন। মাইক অফ করে না দিলে অনেকে শুনতে পাচ্ছে না। মোহন প্রভু আপনি আর আনমিউট করবেন না, আমি মিউট করে দিলাম। আর কে আছে? কৃষ্ণপ্রভু কেন খালি করে কৃষ্ণপ্রভুটা সবসময় আনমিউট থাকে কেন? বুঝে করেন না না বুঝে করেন বুঝতে পারি না তো। সবাই ক্যামেরা অন করেন, স্পিকার অন করতে হবে না। ক্যামেরাটা অন করেন তো দেখি। হরে কৃষ্ণ। এখন কি শোনা যায়? আচ্ছা অনেকে না বুঝে অন করে, আর কি করা যাবে। এখন পরীক্ষিত মহারাজের অবস্থা বোঝেন, সামনে মৃত্যু দাঁড়িয়ে আছে, মৃত্যু যে কোনো মুহূর্তে করে দেবে। এই সময় মা ছেলে কোন একটু গলা ভাজা করতে কান্নাকাটি করবে, ছেলের মৃত্যু হয়ে যাবে সামনে পরে, মা কি করে সহ্য করবে তা না। মা বলতে তুমি 7 দিন 7 রাত, হ্যাঁ পরীক্ষিত মহারাজের কাছে সুখদেব গোস্বামীর কাছ থেকে যে ভাগবত উপদেশ অমৃত শ্রবণ করেছো আমাকে সংক্ষেপে, সাগর মন্থন করে যেভাবে অমৃত উত্থিত হয়েছিল, তুমি সংক্ষেপে আমাকে সেই অমৃতটুকু, সেই 7টুকু নির্যাসটুকু আমাকে বর্ণনা করো। আচ্ছা কার ভালো লাগে মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে, চোখ রাঙাচ্ছে মৃত্যু সামনে দাঁড়িয়ে, এই সময় ভাগবত কথা বলতে ভালো লাগে না শুনতে ভালো লাগে? অথচ মার এই ভাগবত কথা শ্রবণের আগ্রহ দেখে পরীক্ষিত মহারাজ আনন্দে বিহ্বল হয়ে যে ভাগবত কথা বলতে শুরু করেছিলেন, সেটাই কিন্তু আমি এখন আপনাদের সামনে শোনাচ্ছি। হরে কৃষ্ণ। হচ্ছে অমূল্য রতন। শ্রী পরীক্ষিত উবাচ। পরীক্ষিত মহারাজ বললেন, ছিন্ন বতনিদম কৃষ্ণ পদ জল সহ দারবাবতী সন্ত বাসলম্পট উত্থায় চুত্থায় মুদান্তরস্তরা নিরাশ্রী নারদ নিত্য দলম সংহৃতম। অনুবাদ, পরীক্ষিত মহারাজ বললেন, এই কথা শ্রবণ করিয়া শ্রী নারদ শ্রীকৃষ্ণের পদকমলের সেবা লালসায় সেই দ্বারকাপুরে নিয়ত বাস করিতে বিশেষ উদ্যত হইয়া আনন্দ বরে কথার মধ্যে মধ্যে পুনঃ পুনঃ অহংকার করিয়া উঠিয়া উঠিয়া নৃত্য করিতে লাগিলেন। যখন হনুমানের শ্রীমুখে এইভাবে নারদ মুনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের হস্তিনাপুরে লীলা মহিমা শ্রবণ করলেন, তখন সাউন্ড অনেক কম, শোনা যায় কম। ভগবানের চরণ কমল, হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলের সেবা করবার জন্য সেবা লালসায়, আপনি আনমিউট করে রাখছেন কেন? মিউট করুন, আপনার জন্য শোনার ডিস্টার্ব বেশি হচ্ছে, আপনি আনমিউট করবেন না। সেই চরণ কমলের সেবার লালসায় নারদ মুনি নৃত্য করতে, আনন্দ ভরে নৃত্য কীর্তন করতে লাগলেন। লালসা কি ভালো জিনিস? লোভ লালসা, গীতাতে বলছেন কোন একটা অধ্যায়ে, কাম ক্রোধ লোভ হচ্ছে নরকের দ্বার। এখানে কাম ক্রোধ লোভ মানে লালসা করছেন নারদ মুনি, এটা কি ঠিক আছে? তো নারদ মুনির লালসাটা হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে না? লালসা থাকা ভালো, সে হচ্ছে টাকার লালসা, সম্পত্তি লালসা, গাড়ি বাড়ি লালসা, হ্যাঁ স্ত্রী পুত্র পরিবারের লালসা নয়। লোভ থাকা ভালো, সে হচ্ছে কৃষ্ণের সেবা করার লোভ, সাধু সঙ্গের প্রতি লোভ, শাস্ত্র অধ্যয়নের প্রতি লোভ, এমনকি কৃষ্ণ প্রসাদের প্রতি লোভ থাকা ভালো। এই লোভ ভালো। তো আসলে এই কথা
কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কথায়, এই কথাটা বলেন হচ্ছে আমাদের পূজ্যপাদ পদ্মনেত্র প্রভু। কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কথায়। কৃষ্ণ যে কথায়, তার উজ্জ্বল দৃষ্টান্ত। হ্যাঁ, শ্রী হনুমানজি যখন নিজের দুর্ভাগ্যের কথা বর্ণনা করার পরে কান্নাকাটি শেষ করে যখন হস্তিনাপুরে বা দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের গুণমহিমা কীর্তন করলেন, পাণ্ডবদের গুণমহিমা কীর্তন করলেন, পাণ্ডবদের সৌভাগ্যের কথা কীর্তন করলেন, আর সেটা শ্রবণ করার সাথে সাথে নারদ মুনি পরমানন্দে নৃত্য করতে থাকলেন। আর সেই পরম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পদকমল সেবার লালসায় তিনি নৃত্য করতে লাগলেন। হরে কৃষ্ণ। এই প্রকারে শ্রীকৃষ্ণেরও তৎপ্রিয় পাণ্ডবগণের মাহাত্ম রাশি শ্রবণে শ্রী নারদ নিরতিশয় আনন্দিত হইলেন। তাহাই শ্রীনবন ইত্যাদি শ্লোকে বলিতেছে। শ্রী নারদ শ্রী হনুমানের এই কথা শ্রবণ করিয়া শ্রীকৃষ্ণ চরণ যুগল সেবার লালসাম্বিত হইয়া, অর্থাৎ সতত শ্রীকৃষ্ণ সেবায় অত্যন্ত উৎসুক হইয়া দ্বারকাপুরে নিয়ত বাস করিতে কৃত সংকল্প হইলেন। এই বিষয়ে একাদশ স্কন্ধ উক্ত আছে। হে কুরুকুল তিলক, হে কুরুকুল তিলক, দেবর্ষি শ্রী নারদ শ্রীকৃষ্ণ দর্শনে উৎসুক হইয়া গোবিন্দের ভুজ রক্ষিত দ্বারকায় নিয়ত বাস করিতেন। এই জন্য আনন্দ ভরে কথার মধ্যে মধ্যে পুনঃ পুনঃ উঠিয়া উঠিয়া হুঙ্কারের সহিত অতিশয় নৃত্য করিতে লাগিলেন। অতিশয় আনন্দ ভরে উত্থায় উত্থায় শব্দে বিরক্তি হইয়া আছে। নারদ মুনি এখন কোথায় যেতে চাচ্ছেন? দ্বারকায় যেতে চাচ্ছেন। কোথায়? কিং পুরুষ বর্ষর, কোথায়? দ্বারকা। পাণ্ডবানাম হনুমানস্তু কথা রসনি মগ্ন হৃত তৎনৃত্য বর্ধিতানন্দ প্রস্তুতম বর্ণয় তলম। পাণ্ডবগণের কথা রসে নিমগ্ন চিত্ত শ্রী হনুমান, আবার বলছি আমি, পাণ্ডবগণের কথা রসে নিমগ্ন চিত্ত শ্রী হনুমান শ্রী নারদের নৃত্য দেখিয়া অধিকতর আনন্দের সহিত স্বয়ং নৃত্য করিতে লাগিলেন। হরি বল। একজনের নৃত্য দেখলে আরেকজনকে থেমে থাকতে পারে? হ্যাঁ, পরে বক্ষমান বিষয় বর্ণনায় প্রবৃত্ত হইলেন। অর্থাৎ হনুমান যখন পাণ্ডবগণের কথা রসামৃত জীবন চরিত মহিমা কীর্তন করছিলেন, শ্রী হনুমান আর দেখলেন যে নারদ মুনি সেটা শ্রবণ করার পরে অধিকতর আনন্দের সহিত স্বয়ং নৃত্য করিতে করিতে পুনঃ পুনঃ উত্থিত হচ্ছে, হুঙ্কার দিচ্ছে, তখন হনুমান নিজেকেও ঠিক রাখতে পারলেন না। নিজেও আনন্দে অধিকতর আনন্দ দেখিয়া নারদ মুনি তিনিও তার সঙ্গে নৃত্য করতে শুরু করিলেন। হরে কৃষ্ণ। তাহার চিত্ত নির্মগ্ন হইয়াছিল বলিয়া তিনি স্বয়ং নর্তনে প্রবৃত্ত হন নাই, অথবা কথারস স্বয়ংই মধুর মাদক দ্রব্য বিশেষ। সুতরাং এই রস পাঞ্জনিত মত্ততাই সর্ববিস্ফোরণ করাইয়া পরম সুখ প্রদত্ত হইয়া থাকে। অতএব সেই কথারসে নিম্ন চিত্ত যিনি, সেই শ্রী হনুমান দেবর্ষি নিত্য দর্শনে অধিকতর আনন্দিত হইয়া স্বয়ং নর্তনে প্রবৃত্ত হইলেন না, পরন্তু অতিশয় রূপে প্রকৃত বিষয় বর্ণনাতেই প্রবৃত্ত হইলেন। অর্থাৎ পাণ্ডবগণের মাহাত্ম্য বর্ণনা করিতে লাগিলেন। এই প্রকার কথারসের আবেশে নৃত্য করিলেন না, জানিতে হইবে। কি ব্যাপার? নৃত্য করিলেন না, আর এখানে বলতে করিলেন। হ্যাঁ, শ্রী নারদ নৃত্য দেখি অধিকতর আনন্দের সহিত স্বয়ং নৃত্য করিতে লাগিলেন। পরে বক্ষমান
শ্রী হনুমান শ্রী নারদের নৃত্য দেখিয়া অধিকতর আনন্দের সহিত স্বয়ং নৃত্য করিতে লাগিলেন। এখানে বলছেন অনুবাদে নৃত্য করতে লাগিলেন, এখানে কথাকার বলছেন তিনি প্রথমে নৃত্য করিলেন না, তিনি আগে তাদের মহিমা কীর্তন করিতে লাগিলেন। তে শ্রী হনুমান উবাচ, শ্রী হনুমানজি বললেন, তেষাম আপদ গণায়েব সত্য মাহসু সুসেবিতাহ যে বিধায় প্রভুং ব্যাঘ্রম সদ্য সঙ্গ সঙ্গময়ন্তি তৈ। শ্রী হনুমান বলিলেন, পাণ্ডবগণের আপদ সময় সুসেবিত সাধুস্থানীয় কারণ সাধুগণ সুসেবিত হইয়া শ্রীকৃষ্ণ প্রাপ্তি করাইয়া থাকেন, তদ্রূপ পাণ্ডব দিগকে নিয়ত সমাগত আপত সমূহ শ্রীকৃষ্ণকে ব্যগ্র করাইয়া তা দিগকের সহিত অতিসত্বর মিলন করাইয়া দেয়। আর একবার পড়ছি, শ্রবণ করবেন আপনারা। হনুমান বললেন, পাণ্ডবগণের আপদ সময়, পাণ্ডবগণ যে বারবার বিপদে পড়ছেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই অনুবাদ পড়ে আমরা 50% বুঝতে পারবো হয়তোবা। তো পাণ্ডবগণ যখন বারবার হস্তিনাপুরে দুর্যোধনদের দ্বারা বারবার আক্রান্ত হচ্ছিলেন, বারবার আপদ বিপদের সম্মুখীন হচ্ছিলেন, সংকটের সম্মুখীন হচ্ছিলেন, সুসেবিত সাধুস্থানীয় সুসেবিত সাধুস্থানীয় কারণ সাধুগণ সুসেবিত হইয়া শ্রীকৃষ্ণ প্রাপ্তি করাইয়া থাকেন, তদ্রূপ পাণ্ডব দিগের নিয়ত সমাগত আপদ সমূহ শ্রীকৃষ্ণকে ব্যগ্র করাইয়া তাদিগের সহিত মিলনের ব্যবস্থা করিয়া দেয়। অর্থাৎ ভক্তরা যখন বিপদে পড়ে, ইয়দা ইয়দাই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত ভূতানাম ধর্মস্য তদাত্তনম সৃজম অহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় সাধুষ্কৃতাম। তা সাধুরা যখন মাঝে মাঝে বিপদে পড়ে, তখন পরিত্রাণ করবার জন্য ভগবান স্বয়ং অবতীর্ণ হন, তাদের সাথে মিলিত হন। এখানে বলছেন সেই সমস্ত সংকট, সেই সমস্ত আপদ বিপদ যখন বারবার পঞ্চ পাণ্ডবদের উপর আসতেছিল, তখন পঞ্চ পাণ্ডবদের সেই আপদ সমূহ শ্রীকৃষ্ণকে ব্যগ্র করাইয়াছিল, উত্তেজিত করেছিল, তাকে উৎকণ্ঠিত করেছিল। তাই তিনি দ্বারকা থেকে সেই পঞ্চ পাণ্ডবদের সঙ্গ দেওয়ার জন্য, সেই সংকট মোচন করবার জন্য তিনি হস্তিনাপুরে তাদের সঙ্গে বসবাস করতেছিলেন। হরি বল। তাই তো কুন্তী দেবী বারবার বলেছেন, আমি রাজমাতা হতে চাই না, আমি রাজমাতা হয়ে থাকতে চাই না, আমি রাজ্য সুখ চাই না, আমাকে সেই সংকট কাল বারবার আমার জীবনে আসুক, আমার জীবনে সেই আপদকাল বিপদকাল সংকটকাল বারবার আসুক, যে সংকটকাল আমার জীবনে আমার পরিবারে উপনীত হলে স্বয়ং প্রভু কৃষ্ণ আমাকে দর্শন দান করেন, আমি সেই সংকট বারবার প্রার্থনা করি। এটা হচ্ছে কুন্তী মাতার ভগবানকে দর্শন করার যে কৌশল, সেটাকে আপনারা ধরে নিতে পারেন। আমরা কি চাই? সংকট চাই না, আমরা চাই কি? ধনং দেহি জনং দেহি পুত্রাং দেহি ভার্যাং দেহি ব্যবসাং দেহি, ভালো ভালো খাবার দেহি প্রসাদ দেহি। কিন্তু আমরা কোন দুঃখ সংকট বিপদ চাই? কেউ চান? কেউ চাই না মনে হয় আমরা সজ্ঞানে। তাহলে কেন ভগবান আপনাকে দর্শন দিতে আসবেন? আরে কুন্তী দেবী তো বারবার চাইতেন সেই সংকটকাল আমার জীবনে বারবার উপনীত হোক, যে সংকটকাল উপনীত হলে স্বয়ং ভগবান কৃষ্ণ আমার কাছে আসবে। বলেন।
পরাধীনা অবিচার বর্জিত নিয়োজ রথ তম দত্তে সারত্ব অপি মম প্রভুম। পরে প্রেম পরাধীন বিচার আচার বর্জিত পাণ্ডবগণ, তোমার আমার প্রভুকে দৌত্যে ও সারথ্যে নিয়োজিত করিয়াছ। হনুমান কি বলছেন? আবেগে মানে তিনি এখন কোন স্তরে আছেন? হনুমান ভাবের স্তরে আছেন। ভাব, নিষ্ঠা, রুচি, আসক্তি স্তর অতিক্রম করে এখন ভাব স্তরে গিয়ে বলছেন রাধারানীর মতন। রাধারানী যে ভাবে বলতে রে ভ্রমর, ও লম্পট কৃষ্ণ, তুমি কালো ভ্রমর রূপে এসে আমাকে ডিস্টার্ব করছো, আমাকে 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 গান শোনাতে এসেছো, আমাকে জ্বালার পরে জ্বালা দিতে এসেছো। দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমার মতো লম্পটের আমার দরকার নেই। যাও তুমি মথুরায় গিয়ে মথুরা ললনাদের আতিশয্য গ্রহণ করো, তাদের প্রেম ভক্তি গ্রহণ করো। আমার কাছে এসে তোমাকে আমাকে এই সান্ত্বনা দিতে হবে না, গান শোনাতে হবে না। এইভাবে ভাবে বিভোর হয়ে রাধারানী একটা ভ্রমর যদি দেখতে পেতেন, কালো ভ্রমর, এইভাবে তাকে তিরস্কার করতেন, গালিগালাজ করতেন, লম্পট বলে গালি দিতেন। তুমি ফুলে ফুলে মধু খাওয়া খেয়ে বেড়াচ্ছ, সেইটা প্রমাণ করতে এসেছো? কালো ভ্রমর, কৃষ্ণ কালো, তুমিও কালো, তোমার মনটাও কালো, তোমার ভিতরটাও কালো। যাও তুমি মথুরায় যাও, এখানে তোমাকে আসতে হবে না। ঠিক একইভাবে হনুমান বলছেন, ওহে প্রেম পরাধীন বিচার আচার বর্জিত পাণ্ডবগণ, তোমরা আমার প্রভুকে দৈত্য ও সারথ্যে নিয়োজিত করিয়াছ। কেন? তোমাদের আচার বিচার ভুলে গেছো, প্রভুকে তোমরা কাজে লাগাচ্ছ। এই দুটো সেবা কি? দৈত্য ও সারথ্যে বলতে কি বুঝিয়েছেন এখানে? অশেষ কৃত্য ত্যাগ করাইয়া পাণ্ডব দিগের নিকট আগমনের জন্য অতিশয় সম্ভ্রমাদিত করিয়া তাদিগকে সহিত সত্তর মিলন করাইয়া দেয়। তিনি বলছে, এই প্রকার পরমানন্দে আবেশে সাক্ষাৎ দৃষ্টের ন্যায় পাণ্ডবগণকে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন কে? হনুমান। ওরে অরে পাণ্ডবগণ, তোমরা প্রেম পরাধীন, অর্থাৎ প্রেম কর্তৃক নিয়ন্ত্রিত বলিয়া প্রেম যেমন চালাইতেছেন, তোমরাও সেইভাবে চলিতেছ। তোমাদের কোনো স্বাধীনতা নেই, এই জন্য বিচার আচার বর্জিত। অর্থাৎ ইনি ভগবান জগদীশ্বর, ব্রহ্মাদিরও নিয়ন্তা, সুতরাং দৈত্যাদি কার্যে নিয়োগের যোগ্য নহেন। এই প্রকার বিচার আচার শূন্য হইয়া তোমরা আমার প্রভুকে দূত রূপে নিয়োগ করেছো, তোমাদের রথের সারথী রূপে নিয়োগ করেছো ইত্যাদি লক্ষণ সদাচার রহিত। এই সমস্ত সদাচার নয়, তোমরা এটা করতে পারো না। ভগবানকে তোমরা এইভাবে নিম্নমানের সেবা দিতে পারো না, ড্রাইভিং করাতে পারো না, তাকে দূত হিসেবে ব্যবহার করতে পারো না। অথবা সদাচার বলিতে সাধুগণের ব্যবহার, অর্থাৎ সেবক হইয়া সেব্যকে সেবকত্ব নিয়োগ করিবেন না ইত্যাদি লক্ষণ সদাচার বর্জিত। আমার প্রভু প্রেম বিশেষের আবির্ভাব হেতু এইরূপ মুক্তি করেছেন। এই কথাগুলো কে বলছেন? হনুমান পাণ্ডবগণকে বলছে, তোমরা হচ্ছে সেবক, আমার প্রভু হচ্ছে সেব্য, আর তোমরা সেবক হয়ে আমার প্রভুকে সেবকের কাজে লাগিয়েছো, তাকে চাকরি দিয়েছো। এই কাজগুলো করো না, করা উচিত নয়। হ্যাঁ, তোমরা পরাধীন, তোমরা আচার বিচার বর্জিত, তোমরা আচার বিচার ভুলে গেছো, তাই আমার প্রভুকে সেবা কাজে লাগিয়েছো। আরে জগৎ প্রভুর সেবা করে আনন্দ পায়, আর তোমরা প্রভুকে সেবায় লাগিয়েছো। এইরকম মনোভাব পোষণ করছেন হনুমান। হরে কৃষ্ণ। নুন্নম্রে পাণ্ডবা মন্ত্র ঔষধম বা তো কিঞ্চন লোকোত্তরম বিজানো ধিয়ে মহামোহন মোহনম। তোমরা নিশ্চয় কোনো অলৌকিক মন্ত্র বা ওষুধ পরিজ্ঞাত হইয়াছ,
যাহার প্রভাবে পরম মোহন শ্রী ভগবানকেও বশীভূত করিয়াছ। তা বলছেন হনুমান, এই যে হনুমানের ব্যক্তিগত উপলব্ধি, এটা হচ্ছে ভাব স্তরের কথাবার্তা, মাথায় রাখবেন সবসময়। আপনারা তো এরকম ভাবের কথা বলতে যায় না কারোর সাথে আবার, যে জানো জানো আজকে গোপালকে উঠাতে দেরি হয়ে গেছে, কান্নার শব্দ শুনতে পেয়েছি, যে দেখি গোপাল এদিকে মুখ করে শুয়েছিলাম, গোপাল উঠে বসে আছে। জানো গোপাল আমার কাছে কি খেতে চেয়েছে? এই 7টা ডেইরি ঘোষের, 7টা ডেইরি ঘোষ থেকে আনা ওই কি বলে রসমালাই খেতে চেয়েছে। এরকম ভাবের পাগল আছে কিন্তু আমাদের কিছু কিছু। কিন্তু আমরা ক্লাস 4-এ পড়ি, 12, 14 বছর, 13 বছর, 8 বছর করে পাশ করতে পারি, কিন্তু আমরা এই ভাবটা আসে কি করে? হনুমানের আসবে, আর হনুমান তো প্রেম স্তরের ভক্ত, হনুমানের আসবে না কেন? হনুমান, নারদমুনি, রাধারানী এদেরকে আসবে না কেন? এটা প্রেম স্তরের ভক্ত। এখানে বলছে, আচ্ছা, প্রেম বৈবস্য হেতু বিচার আদি শূন্য হইলে যে বা ব্যবহার আদির হানি হইলে শ্রী ভগবানই তা বা তা স্বীকার করিবেন কেন? এখানে প্রশ্ন করছেন যে যদি সত্যি সত্যি তাদের প্রেমের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক পঞ্চপাণ্ডবদের ব্যবহার ভালো না হয়, বিচার শূন্য হয় তাদের আচার আচরণ, তাহলে শ্রী ভগবান তার স্বীকার করলেন কেন? ভগবানকে যখন বলা হলো আমার রথের সারথি হবেন বা আপনি যান হস্তিনাপুরে গিয়ে এটা মীমাংসা করার ব্যবস্থা করেন, দূত হিসেবে পাঠালেন, ভগবান গেলেন কেন? সেবা করতে, ভক্তের সেবা করতে। ভগবানকে যাওয়া উচিত হয়েছে? ভগবান বলতে হতো হ্যাঁ তুমি কাকে নির্দেশ করছো? এই পঞ্চপাণ্ডব, আমাকে নির্দেশ করছো? তুমি জানো আমি কে? আমি অনন্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিপতি নিয়ন্তা, তুমি আমাকে কাজ দিচ্ছ, ড্রাইভিং দিচ্ছ? আমাকে তুমি যেতে বলছো হস্তিনাপুরে ইয়ে আহ ধৃতরাষ্ট্রের পুত্রদের কাছে সন্ধি করবার জন্য? কখনো কিন্তু ভগবান এটা করেনি। কেন? প্রশ্ন হচ্ছে কেন করেনি? এই আশঙ্কায়, এই আশঙ্কায় স্বয়ং বলিতেছেন নুনম ইত্যাদি, অর্থাৎ এখানে নুনম শব্দ বিতর্কের প্রয়োগ হইয়াছে। হে পাণ্ডবগণ, তোমরা নিশ্চয়ই মহা মায়াধীশ্বর পরম মোহন শ্রী ভগবানের মোহন কারক বা বশীকারক, তোমরা বশ করেছো ভগবানকে। তোমরা এমন কিছু জানো, অলৌকিক মন্ত্র বা ওষুধ যা দিয়ে তোমরা ভগবানকে বশ করে ফেলেছো। তাই ভগবানকে যা বলছো ভগবান তাই শুনছে। হ্যাঁ, ভগবানকে দিয়ে তুমি ভক্তদের পা ধৌত করাইছো। যুধিষ্ঠির মহারাজ, তোমার একটুকু চিন্তা হলো না কার দিয়ে কি করাচ্ছি? তা আসলে যুধিষ্ঠির মহারাজ ওই সেবাটা দিয়েছিল কৃষ্ণকে, না কৃষ্ণ বেছে নিয়েছিলেন ওই সেবাটা? যুধিষ্ঠির মহারাজের কাছে চেয়ে নিয়েছিলেন কোনটা? চেয়ে নিয়েছিলেন, কিন্তু হনুমান এটা মেনে নিতে পারছেন না। কিন্তু হনুমান বলছে কেন তুমি এই কাজটা করলে? কেন তুমি ভগবানকে সমস্ত সেবা দিলে? তিনি তো সেব্য, সেবক নন। এখন আমি যদি আপনার বাড়ি পাঠে যাই আর আপনি যদি আমাকে ভক্তদের পা ধোয়ানো কাজ লাগে, আমি মানবো না কি মোটরসাইকেল স্টার্ট দিয়ে চলে আসবো? সুকেশ বাবু, কি করবো আমি? তাহলে আপনি আমাকে পাঠে পাঠে ডেকেছেন, আমি পাঠ দিতে গেছি, আসনে বসে আছে বিপুল প্রভু পাঠ দিচ্ছে, আর আমাকে বলছেন আপনি বাসন কোসন ধোবেন আর যত ভক্ত আসবেন পা ধৌত করে হাত পা মুছে তিলক পরায় দেবেন। আমি কি থাকবো সুকেশ প্রভু আপনার বাসায়, নাকি মোটরসাইকেল স্টার্ট দিয়ে ফিরে আসবো? আমি ফিরে আসবো? হ্যাঁ, আমাকে পা ধোয়ার কাজ দিল, আর মাঠে বসাইছে আমাকে ডেকে নিয়েছে। ঠিক আছে, তোমরাই চালাও, আমি গেলাম, টাটা বাই বাই চলে আসবো। কিন্তু হনুমান এখানে কিন্তু ভগবান তা কিন্তু কখনো করেন না। আরে ভগবানকে দিয়ে জুতো বইয়েছেন নন্দ মহারাজ, জুতো, এই কানাই আমার খড়ং নিয়ে এসো। আর কানাই চিন্তা করা যায় অনন্ত কোটির ব্রহ্মাণ্ডের অধিপতি, সে ভগবানের জুতো, ভক্তের জুতো মাথায় করে বহন করে নিয়ে আসছেন। হ্যাঁ, একটু ছানা মাখন খাওয়ার জন্য ব্রজগোপীরা বলছে একটু নাচো, তোমার মাখন খেতে দেবো, আর একটু মাখন খাওয়ার জন্য স্বয়ং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক নাচছে। চিন্তা করা যায়? হরে কৃষ্ণ, বলেন দাদা বাবু। 3-4 दिन जाएगा সমুদ্র স্নান। ভালো লোক, সদানন্দ।
দীপক প্রভু কিছু বলবেন নাকি? হরে কৃষ্ণ। দীপক প্রভু। হরে কৃষ্ণ গুরু, এগুলো তো অজান্তে ছিল, হ্যাঁ, জানি শুনে কি কেউ করতে চাই তো। অজান্তে করেছিল। আর তাও তো ভগবানের পার্শ্বদরা জানে না যে উনি কে। অর্জুন জানতো না কৃষ্ণ ভগবান, হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজ জানতো না কৃষ্ণ ভগবান। কুন্তী মাতা কেন কৃষ্ণ চরণ দর্শন করে চরণে প্রণাম করেনি, দাঁড়ায় প্রণাম করেছে, নাভির উপর নিচে দেখিনি কেন বলেন? কৃষ্ণ প্রভু কুন্তী মাতা প্রণাম করতেন, কৃষ্ণের নাভির উপরে দর্শন করতেন, নিচে তাকাতেন না কেন, প্রণাম করতেন না কেন? ভাইপোরে, তাহলে কি কুন্তী দেবী জানতেন না ভাইপো ভগবান, তাকে বিরক্ত করা যাবে না, তাই তিনি চরণে প্রণাম করতেন না? সবাই জানতেন তো, কিন্তু এটা ভগবানের ইচ্ছা। ভগবান শুধু এই ভগবান আপনার মলমূত্র পরিষ্কার করা সেবা করেও আনন্দ পায়। আপনারা তো ভগবানের সবজি বানাতে গেলে গায়ে জ্বালা উঠে যায়, অর্চন করতে গেলে অস্বস্তি হয়, রাগ হয়, কখন শেষ হবে। জব করতে গেলে ঘন্টা দেখেন, ঘড়ি দেখেন, কখন শেষ হবে, বারবার গুটি গুনতে থাকেন, সাক্ষী গুটি। এই কি সেবা নাকি ডিউটি পালন করা, কোনটা? দুটো খাতি এলে এগুলো করতে বাসায়, তাই যদি অর্চন না করি তাহলে ভোগ লাগাতে দেরি হয়ে যাবে, খাওয়া ঠিক মতো হবে না, সময় মতো হবে না, তাই আমরা বাধ্য এগুলো করি। হ্যাঁ? কখন রান্না করবে, রান্না করে এসে ফুল তুলবে, তুলসী তুলবে, অর্চন করবে, দশমী গুরু পূজা করবে, ভোগ লাগাবে, তারপর প্রসাদ পাবো, এত ঝামেলা, তার থেকে একটু করেই দিই, ভালো লাগুক আর না লাগুক। আমরা তো সেই কারণে করি। হ্যাঁ? রামচন্দ্র সেবা না পেয়ে হনুমান হতাশ হয়েছিলেন, কিন্তু সেই হনুমান যখন কায় মনোবাক্যে প্রার্থনা করলেন যে আমি কি কোনো সেবার অধিকারী নই, কোনো সেবা করার যোগ্যতা আমার নেই, তো কোন সেবা খুঁজে পাচ্ছিলেন, হনুমানকে আসলে বিশ্রাম দিতে চাইছিলেন। হনুমান অনেক পরিশ্রম করেছেন, তাই না আমাদের এই কৃষ্ণপ্রভু বিশেষ ডিস্টার্ব করে ক্লাসে। আবার অন করে ফেলেছেন মাইক। আনমিউট করেন কেন আপনি মাঝে মাঝে বিনা কারণে? সবাই শোনা ডিস্টার্ব হয়ে যায় তো। মনোসংযোগ নষ্ট করে দিচ্ছে এইভাবে, একবার তো ক্যামেরা নাড়াচ্ছে, আবার আনমিউট করছে, এতে মনোসংযোগ নষ্ট হয়ে যায়। ধ্যান দিয়ে শোনেন সবাই। সর্বলোকাতীত অর্থাৎ নির্লোকের যাহার অসম্ভব এমন কোন অলৌকিক মন্ত্র বা মহৌষধ পরিত্যাগ জ্ঞাত হইয়াছে, বস্তুত শ্রী ভগবানের প্রিয়জনের প্রেমে মুগ্ধ হইয়া এতাদৃশ্য আচরণ করিয়া থাকেন, এই সমস্ত সিদ্ধান্ত অগ্রে দ্বিতীয় শ্লোকে বলা হয়েছে। অর্থাৎ ভগবানকে কোনো মন্ত্র দিয়ে বশ করা লাগে না, কোনো ওষুধ খাওয়ায় তাকে বশীভূত করা লাগে না, শিকড় পোতা লাগে না, ঘরের কানাসি আছে না গ্রামগঞ্জে এরকম শোনা যায় না, এই উঠানের মাঝখানে, ঘরের মাঝখানে শিকড় পোতা লাগে না, চুল ছিঁড়ে নিয়ে যেয়ে তাবিজ করা লাগে না। ভগবান এমনি ভক্তের বশীভূত। হ্যাঁ, এটাই তো নাকি, ভগবানকে বশ করা লাগে না, ভগবান এমনি সবার বশীভূত নয়, ভক্তের বশীভূত। ভগবান বলছেন না, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তাকে না, তার সর্বনাশ, তাকে সর্বনাশ করলে তো সব শেষ। তারপরে যদি না ছাড়ে আমার পাশ, আমি তার হই দাসের দাস, তাই তো। তো এই পঞ্চ পাণ্ডবেরা কখনো কি কোন অবস্থায় কৃষ্ণকে ত্যাগ করেছেন? কুন্তী দেবীর এত দুঃখ দুর্দশার মধ্যে কি ভ্রাতুষ পুত্রকে, ভাইপোকে ত্যাগ করেছেন? না। তাহলে তাদের দাস হবে না কৃষ্ণ? কিন্তু ওয়াদা করেছেন, ভাষণ দিয়েছেন, বক্তৃতায় বলে ফেলেছেন, নির্বাচনী নির্বাচনী ওয়াদা এটা। গ্রামে দেখেন না এমপি মিনিস্টাররা কত কিছু লেখে, এবার ক্ষমতা গেলে এই করবো তাই করবো, ওই করবো তান করবো, একটা উন্নয়নে একটা ফিরিস্তি দিয়ে দেয় না।
ভগবান বলছেন যে আমি আমার ভক্তের বোঝা বহন করি, ভক্তের দাস হই কখন? ভক্ত যখন আমার পাশ না ছাড়ে। ইতুক্তা হনুমানাত পাণ্ডবে যশস্বিনী উৎপুল্ল তোৎপন্ন তো মুনি না মুহূর্তাদি ব্যক্তি চ। হ্যাঁ, ওই মাতো পাণ্ডবেয় যশস্বিনী, এই কথা বলিয়া শ্রী হনুমান পরমানন্দ ভরে লম্প প্রদান করিতে করিতেছি নারদের সহিত বার বার নৃত্য করিতে লাগিলেন এবং বলিতে লাগিলেন, ওই মাতো পাণ্ডবের যশস্বিনী কাকে বলছে কথা? এই রূপে শ্রী ভগবানের ভক্তজন পরাধীনত্বের কথা বলিয়া শেষে সম্বোধন করিলেন, হে পাণ্ডবেয় অভিমন্যু পত্নী যশস্বিনী। অভিমন্যু পত্নীকে সম্বোধন করছেন, যশকারী পত্নী। মা তো উত্তরে, উত্তরা দেবীকে বলছেন মা তো উত্তরে, সৎপত্নী যশস্কারী যশস্বিনী অভিমন্যু পত্নী কে বলা হচ্ছে, অর্থাৎ পরীক্ষিত মহারাজের মাতৃদেবী মা তো উত্তরে। এই প্রকার সম্বোধনের উদ্দেশ্য এই যে পাণ্ডবগণের মাহাত্ম্য আপনাতেই পর্যবসিত হইতেছে। তৎপর শ্রী হনুমান পরমানন্দ ভরে পুনঃ পুনঃ ঊর্ধ্বে লম্প প্রদান করিতে করিতে মুনিবরের সহিত মুহুর মুহুর নৃত্য করিতে লাগিলেন এবং বলিতে লাগিলেন। তো এখন সে তার নিজের কষ্ট দুঃখ ভুলে পঞ্চ পাণ্ডব এবং শ্রীকৃষ্ণের গুণমহিমা কীর্তন করতে করতে যখন দেখলেন এই কীর্তন শ্রবণ করে নারদ মুনি লম্প জম্প দিচ্ছেন, আনন্দ করছেন, তখন সাথে সাথে আর একজন ভক্ত চুপ করে থাকতে পারেন না, সে হচ্ছে শ্রী হনুমানজি। সেও লম্প জম্প দিয়ে মুহুর মুহুর লাম্প দিতে লাগলেন, লাফাতে লাগলেন। আর বলতে লাগলেন, কি বলতে লাগলেন? অহো মহাপ্রভু ভক্ত বাৎসল্য ভর জির্জিত করস্যেবমপি স্বীয় চিত্তাকর্ষক চেষ্টিত। অহো ভক্ত বাৎসল্য ভরে মহাপ্রভু স্বীয় ভক্তের বশীভূত হইয়া ভক্তের চিত্ত আকর্ষণ নিমিত্ত এইরূপ দৌত্য সারত্বাদি রূপ কার্য করিয়া থাকেন। এখন হনুমান বুঝতে পেরেছেন, এবার বুঝতে পেরেছেন যে ভগবান কি করেন? ভক্ত বাৎসল্য ভরে, ভক্ত বাৎসল্যের কারণে স্বীয় ভক্তের বশীভূত হইয়া যায়, ভক্তদের বশীভূত হয়ে যায় এবং সেখানে চিত্ত আকর্ষণ, ভক্তের মন আকর্ষণ করবার জন্য ভগবান ভক্তের সেবা করে থাকে। যেমন তিনি দূতের দায়িত্ব পালন করেছিলেন, আবার তিনি সারথীর দায়িত্ব পালন করেছিলেন। এখন স্বীকার করে আনন্দ পাচ্ছে হনুমান। এতক্ষণ কিন্তু রাগ হচ্ছিল, কেন? বিচার বর্জিত তোমরা পাণ্ডবেরা এসব কেন করছো? ভগবান কেন খাটাচ্ছ? সে তো সেবক নয়, সে তো সেব্য, কেন তাকে সেবকের ভূমিকা অবতীর্ণ করাচ্ছ? এখন কিন্তু আর বলছে না, এখন নিজে আবার ওই একই কথা বর্ণনা করছেন। অধিক কি বলিব, অহো বিস্ময় বা প্রেম সম্বোধনে মহাপ্রভু শ্রী জগদীশ্বরের আপনি এই রূপ সারত্বাদি কার্য করিয়া থাকেন। অহো আপনি ভক্ত বাৎসল্য বশত বা স্নেহ বিশেষের উদ্রকে ভয়ে ভক্তের পরম বশীকৃত হইয়া থাকেন, অর্থাৎ ভক্তের কাছে আপনার স্বাধীনতা থাকে না, ভক্তের ইচ্ছা অনুরূপ ব্যবহার করিয়া থাকেন। আপনি নিজ শ্রীমুখে বলিয়াছেন আমি ভক্তাধীন, সুতরাং এইরূপ পরাধীন অর্থাৎ ভক্তের নিকট আমার স্বাধীনতা নেই। চিন্তা করা যায়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিপতি যার ইশারায় সমস্ত পৃথিবী পরিচালিত হচ্ছে, তার নিজের কোনো স্বাধীনতা নেই। খাওয়ালি খায়, বসালি বসে, ঘুমালি ঘুমাই পড়ে, উঠালি ওঠে। আর যদি এরকম কাজে লাগান তাহলে সে কাজ করে দেয়। ড্রাইভিং করাবেন নাকি কারো দুধ হিসেবে পাঠাবেন, ভগবান সে কাজটাও করে দেয়, কারণ সে পরাধীন। কার কাছে পরাধীন? আপনার আমার কাছে পরাধীন নয়, ভক্তের কাছে পরাধীন। আবার মনে করেন না কৃষ্ণ আমার কাছে পরাধীন, আজকে তো খাতে বেড়া, চুপ থাক, আজকে রান্না বান্না বন্ধ, আজকে অর্চনা হবে না, তুমি বরং পাল্লিশ বাজার করে নিয়ে আসো কৃষ্ণ,
এরকম ভাবেন না যেন কেউ আবার। এটা সবার জন্য নয়, এটা হচ্ছে সেই রকম ভক্তের জন্য, নারদ মুনি হনুমানের মতো ভক্তদের জন্য। ভক্তজন আমার প্রিয় বলিয়া তারা আমার হৃদয় অধিকার করিয়াছেন। আচ্ছা, নিজ প্রিয়তম ঈশ্বরের এইরূপ অস্বতন্ত্র ব্যবহারে কি ভক্তগণের মহ দুঃখ হয় না, মনোদুঃখ হয় না? তাহাতে বলিতেছেন আনন্দ বর্ধনের জন্য বিবিধ ক্রিয়া করিয়া থাকি। মৎস্য, কুর্ম, বিহঙ্গ সকল যেমন দর্শন, ধ্যান, স্পর্শন দ্বারা নিজ নিজ অপত্য পোষণ করিয়া থাকে, আমি সেরূপ নিজ ভক্তকে পোষণ করিয়া থাকি। মমপি পরম ভাগ্যম পার্থানাম তেষু মধ্যম ভীমসেন মম ভ্রাতা কোনিয়াম বয়স প্রিয়। এ মহাভাগ্য, আমারও পরম ভাগ্য যে সেই পাণ্ডবগণের মধ্যম ভীমসেন বয়সে আমার কনিষ্ঠ হলেও গুণী আমার শ্রেষ্ঠ ভ্রাতার ন্যায় পরম প্রিয়। আচ্ছা, এক পঞ্চ পাণ্ডবদের মধ্যে ভীমসেনকে ভ্রাতা বলে সম্বোধন করলেন হনুমান, কেন? কে বলতে পারে সুমন? কেন ভীমসেনকে হনুমান ভ্রাতা বলে তার গুণ মহিমা করলেন? মম ভ্রাতা, ভীমসেন মম ভ্রাতা, কেন? পবননন্দন, পবননন্দন দুইজনই তো ওই বংশেরই বংশজাত। আসলে তো ভাই, হ্যাঁ। একই পিতার সন্তান। যেমন অর্জুনের পিতাকে ইন্দ্রদেব, কর্ণের পিতাকে সূর্যদেব, যুধিষ্ঠির পিতাকে যুবরাজ। হ্যাঁ, কতগুলো পিতা পেয়েছে ওরা, মহান মহান দেবতাদের কৃপার ফসল তারা। এনে খাইছে, তুমি কি করে জানলে? সেই সূত্রে হনুমান ভীমসেনকে ভ্রাতা বলে সম্বোধন করে তার মহিমা কীর্তন। মিলে